দর্শক আমাদের পূর্ববর্তী লাইভটিতে কিন্তু কথা অর্থাৎ নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য আমাদের ভয়েসটি আপনারা শুনতে পাননি। দর্শক আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি পিপল ভয়েস থেকে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পল্টন মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক মার্চ ফর খিলাফা নামে নিষিদ্ধ সংগঠনের যে কর্মসূচি সেটি থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক জুম্মার নামাজের পরেই কিন্তু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পুরো পল্টন এলাকায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। দর্শক বারবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিবারণের চেষ্টা করছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। অর্থাৎ আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনী এখন কিন্তু একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে। অর্থাৎ জুম্মার নামাজ শেষ হওয়ার পর দর্শক দেখতে পাচ্ছেন যে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পুরো এলাকাটিকে কিন্তু একেবারে শান্ত করার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একজনকে গ্রেফতার করা হচ্ছে এখান থেকে। এখন পর্যন্ত টোটাল কতজনকে আটক করা হয়েছে সেই ইনফরমেশন জানায়নি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখান থেকে একজনকে আটক করা হয়েছে। অর্থাৎ পুরো জুম্মার নামাজের পরে কিন্তু পুরো পল্টন এলাকা একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিক্ষোভ মিছিল থেকে ইতিমধ্যে কিন্তু একজনকে দেখতে পাচ্ছেন যে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং অর্থাৎ জুমার নামাজের পরে কিন্তু পুরো এলাকাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে সচেষ্ট অবস্থান সেটি তাদের যে অবস্থান সেটি ছিল। তারপরেও কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করে, পুলিশ বারবার তাদেরকে নিবারণের চেষ্টা করে। এক পর্যায়ে কিন্তু পুরো এলাকাটিতে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীরা কিন্তু মুখোমুখি অবস্থান করেন এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডে কিন্তু পুরো পল্টন এলাকা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সেই তথ্য এখন পর্যন্ত জানতে পারা যায়নি এবং মোটামুটি এখন কিন্তু পুরো এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সচেষ্ট অবস্থান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে পুলিশের যে সাউন্ড গ্রেনেড সেটি নিক্ষেপ করা হচ্ছে এবং মুহুর্মুহু শব্দে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পল্টন এলাকা। দেখতে পাচ্ছেন যে আরো একজনকে কিন্তু এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আরো একজনকে কিন্তু এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে সচেষ্ট অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের যারা রয়েছে তাদেরকে লাঠিচার্জ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছেন এবং
তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে এই মিছিল থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর আহ, হামলা করা হয় এবং এতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু পুরো এলাকাটা আইন শৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছেন এবং আহ, পুরো এলাকাটিকে শান্ত রাখার চেষ্টা করছেন। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডে কিন্তু বিক্ষোভকারীদের যে মিছিল সেটি কিন্তু তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন। অর্থাৎ সাউন্ড গ্রেনেডের পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপে কিন্তু টিয়ার শেলের যে ঝাঁঝালো গন্ধ সেটাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্বিপাকে পড়েছেন এবং সাউন্ড টিয়ার শেলের যে ঝাঁঝালো গন্ধ সেটাতে কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। অর্থাৎ পল্টন এলাকায় যৌথ বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু একেবারে শক্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু একেবারেই ছত্রভঙ্গ হয়ে পড়েছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিন্তু আজকে মার্চ ফর খেলাফা নামে তাদের যে কর্মসূচি সেটি ঘোষণার পরই কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে থাকে এবং গতকাল রাতেই কিন্তু ডিএমপি থেকে জানানো হয় যে নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সভা সমাবেশে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে, এরকম ঘোষণা গতকাল রাতেই দেওয়া হয়। তার উপরে প্রেক্ষিতে কিন্তু আজকে জুম্মার নামাজের আগ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যায় পল্টন এলাকায় এবং জুম্মার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। পুলিশ কিন্তু প্রথমে তাদেরকে শান্তভাবে নিবারণের চেষ্টা করেন এবং এক পর্যায়ে পুলিশের উপরে কিন্তু চড়াও হয় আন্দোলনকারীরা, যার ফলে পুলিশ কিন্তু অ্যাকশনে যেতে বাধ্য হয় এবং আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেন, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ কিছু সদস্য আহত হয় আমরা দেখতে পেয়েছি। তার পরবর্তীতে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি এখন পর্যন্ত চলমান আছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা আটক করতে দেখেছি, নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে আটক করতে দেখেছি। তবে কতজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে সেই তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। অর্থাৎ এখন কিন্তু পুরো পল্টন এলাকাটি কিন্তু একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর দখলে এবং নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং আজকের ঘটনার সর্বশেষ তথ্য সকলকে জানানোর জন্য আমাদের লাইভটি শেয়ার করতে পারেন। মাধ্যমে তাদেরকে সেই বিক্ষুব্ধ মিছিল কোথায় হাজি বিরিয়ানি কোথায় মুসলিম আছে আচ্ছা ওটা সেই সাথে কোনো সেনাবাহিনীর যারা রয়েছে
দর্শক, এখন কিন্তু পুরো এলাকাটিতে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর সচেষ্ট অবস্থান রয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের এখন পর্যন্ত আর কাউকে এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেন এবং এখন পর্যন্ত তাদের আর কোনো অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে না। পুরো এলাকাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণ সদস্য এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে ইতিমধ্যে কিন্তু আহ, সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এপিবিএন, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত রয়েছেন এবং পুরো এলাকাটিকে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং পুরো এলাকা এখন পুরো এলাকা এখন আহ, স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল যাতে অতি দ্রুত স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটিতে অভিযান পরিচালনা করছেন আইন শৃঙ্খলা বাহিনী, ইতিমধ্যেই সেনাবাহিনীর অবস্থান আপনারা লক্ষ্য করতে পারছেন। সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখন কিন্তু পল্টন থেকে আবার বায়তুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কোন পুরো এলাকাটিতে কোনো নিষিদ্ধ সংগঠনের একটি কর্মীও যাতে এখানে না থাকতে পারেন সেই জন্য কিন্তু তাদের অভিযান এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। বাহিনীর আমরা দেখতে পাচ্ছি যে তারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ সংগঠনের আরো একজন নেতাকর্মীকে কিন্তু এখান থেকে আটক করা হয়েছে এবং তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আরো একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে এখান থেকে আটক করা হয়েছে। অর্থাৎ যৌথ বাহিনীর এই অভিযানে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু ইতিমধ্যে একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্যা নেই, আপনি জানতে পারবেন। আমি কিচ্ছু জানি না ভাই, আমি জানি না। আমি অর্থাৎ এখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, ইতিমধ্যে আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই আমার কথা শুনেন না আপনি?
ভাই আমার কথা 1 মিনিট শুনেন। আমি অনেক খাড়াই রয়েছি। আমার ওই সাংবাদিক ভাই বললো ভাই ছবি তুলে ধরেন না। আমি বললাম যে ভাই না, না ভাই একটু ধরেন, কিছু হবে না। সাংবাদিক ভাই বললো, তা আমি যখন ধরছি এইটুকুই, আমি অনেক খাড়াই স্যার, উনি আবার বললো ভাই একটু ধরেন এইটুকুই কাজ। আর খোদার কসম আমি রোজা রয়েছি ভাই, আমি হয়েছি নামাজ পড়ছি ভাই, কি বলে ট্রাফিক মসজিদে নামাজ পড়ছি ভাই, আমি ট্রাফিক মসজিদে নামাজ পড়ছি। আমি আমি এনে আইছি, আমি এনে আইছি, আমি আরেকটি খাওয়া দাওয়া। দর্শক আবারও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু আবারও থমথমে হচ্ছে এবং এই ফোনটা বের করেন ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ সংগঠনের আরো একটা কর্মীকে কিন্তু এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এখন পর্যন্ত সর্বমোট কতজনকে আটক করা হয়েছে এরকম পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি, তবে আমরা বেশ কয়েকজনকে আটক করতে দেখেছি এখন পর্যন্ত। অর্থাৎ এখন কিন্তু যৌথ বাহিনী কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন এবং যাদেরকে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের যারা রয়েছে, যারা ইতোমধ্যেই এই মিছিলে অংশগ্রহণ নিয়ে করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি যারা করেছে তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। টাইপ বি কেবল আছে, টাইপ বি বল নাই, তবে আপনি কি বলে এটা না, কিন্তু টাইপ বি আমাদের এই মাইক্রোফোনের ইয়েটা চার্জ দেওয়ার জন্য। এটা হচ্ছে পুলিশের কেবল। ধন্যবাদ, রিসিভারের চার্জ শেষ হয়ে গেছে। ধন্যবাদ। অর্থাৎ পুরো পল্টন মোড় এলাকা কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সচেষ্ট অবস্থান রয়েছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয়েছে।
দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম পল্টন এলাকা থেকে, অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের থেকে শুরু হয়। ভাই অর্থাৎ আজকের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রমনাজনের এডিসি যিনি রয়েছেন মাসুদ আলম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। আসলে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে কিংবা এই ঘটনার সর্বশেষ কি পরিস্থিতি, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ তিনি যখন ব্রিফ করবেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই আপনার ভিতরে কতজন আছে? ভিতরে কতজন আছেন? 8-9 জন আছেন। আপনাকে কেন আটক করেছে? আরে ভাই কয়জন আছেন ভিতরে? 10 জন। আরে গুনে বলেন আপনি কেন আসছেন? অর্থাৎ আজকের এই নিষিদ্ধ সংগঠনের কতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে সেটির স্পষ্ট কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পুলিশের প্রিজন ভ্যানে যারা রয়েছেন তাদের তথ্য মতে এই পুলিশের এই প্রিজন ভ্যানে 8 থেকে 10 জনকে আটক করা হয়েছে। আর নামাজের পরে আমাদের সামনে
অর্থাৎ রমনা জোনের এডিসি যিনি রয়েছেন মাসুদ আলম, তিনি কথা বলছিলেন এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সেই তথ্য তিনি এখন পর্যন্ত সাংবাদিকদের জানায়নি। তিনি বলছেন যে এই অভিযান শেষ হলে পরে আসলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিবেন। অর্থাৎ পুলিশের এই প্রিজন ভ্যান যেটি রয়েছে এখানে যারা আটক রয়েছেন তাদের সঙ্গে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। অর্থাৎ তিনি জানিয়েছিলেন যে তাদের এই প্রিজন ভ্যানে 8 থেকে 10 জন রয়েছে। অর্থাৎ এরকম আরো বেশ কয়েকটি পুলিশের প্রিজন ভ্যান রয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সর্বমোট কতজনকে আটক করা হয়েছে সেই তথ্য এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই নিষিদ্ধ সংগঠন তো ইতিমধ্যে কিন্তু আজকের এই নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বা তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এই পুরো পল্টন এলাকার যে থমথমে পরিবেশ সেটি কিন্তু স্বাভাবিকতা শুরু করছে এবং ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে যান চলাচল স্বাভাবিক হচ্ছে এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক হতে চলছে। এখন আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অর্থাৎ পুলিশের একটি প্রিজন ভ্যান থেকে যারা আটক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম। তারা জানিয়েছিলেন যে পুলিশের ওই একটি প্রিজন ভ্যানে 8 থেকে 10 জন আটক রয়েছে। অর্থাৎ এরকম আরো বেশ কয়েকটি প্রিজন ভ্যান এখানে রাখা আছে। এখন হয়তো বা সঠিকভাবে বলা যাচ্ছে না কতজনকে আটক করা হয়েছে, তবে সংখ্যাটা নেহাতই কম নয়। বেশ কিছু সংখ্যক নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তো সেটা এখন কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়েছে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। অর্থাৎ পল্টন মোড়ের আশেপাশে তাদের যে অবস্থান সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এখন আপনাদের জানিয়ে রাখতে চাই যে নিষিদ্ধ সংগঠনের আজকে যে কর্মসূচি মার্চ ফর খিলাফা কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ গতকাল রাতেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি থেকে জানানো হয়েছিল যে নিষিদ্ধ সংগঠনের যে কোনো সভা সমাবেশ নিষিদ্ধ। অর্থাৎ তারপরেও যদি কেউ সভা সমাবেশ করতে চায় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু পুরো পল্টন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নামাজের অর্থাৎ জুম্মার বাইতুল মোকাররম থেকে আজকের এই বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিল। তো জুম্মার নামাজের হওয়ার আগেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে থাকে, কিন্তু তারপরেও জুম্মার নামাজ শেষ হওয়ার পরই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু একটা বিশাল সংখ্যক নেতাকর্মী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একটা দীর্ঘ মিছিল নিয়ে রওনা হয়। তারপর পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটি চলমান রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, পাশাপাশি এপিবিএন সহ যৌথ বাহিনী তাদের যে অভিযান কার্যক্রম সেটি পরিচালনা করে। অর্থাৎ পুলিশ কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করতে দেখা যায় আন্দোলনকারীদের। পরবর্তীতে পুলিশ কিন্তু পুরো অর্থাৎ পুরো এলাকাটিকে কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে পুলিশ, সেনাবাহিনী এর পাশাপাশি কিন্তু র্যাবের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
এবং এখন কিন্তু মোটামুটি পুরো এলাকাটিকে কিন্তু একেবারে নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে। তবে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে পুলিশের একটি প্রিজন ভ্যান থেকে, অর্থাৎ পুলিশের প্রিজন ভ্যানে যারা আটক ছিল তাদের একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে পুলিশের ওই একটি প্রিজন ভ্যানে 8 থেকে 10 জন তারা আটক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এখন কিন্তু পুরো এলাকাটিকে কিন্তু যান চলাচলের জন্য স্বাভাবিক করার চেষ্টা করছেন। তার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত যাদেরকে নিষিদ্ধ সংগঠনের কর্মী বলে সন্দেহ করছেন বা সন্দেহভাজন ব্যক্তিদেরকে এখন পর্যন্ত কিন্তু আটক করা হচ্ছে। মোবাইল দর্শক দেখতে পাচ্ছিলেন যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রমনা জোনের এডিসি মাসুদ আলম কিন্তু ব্রিফ করছেন এবং এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সেই তথ্য এবং আজকের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছেন। নিরাপত্তা অর্থাৎ তিনি আসলে জানাচ্ছিলেন যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত তার কাছেও ইনফরমেশন নাই এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে। তবে একটু পর হয়তো বা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাতে কতজনকে এখন পর্যন্ত আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কতজন বলছে ভাই আটক জানেন? দর্শক এখন কিন্তু পুরোপুরি পল্টন এলাকা কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখন পর্যন্ত তারপরে লক্ষ্য করা যাচ্ছে এবং আমি আপনাদের পল্টন মোড়ের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে, অর্থাৎ চতুর্দিকে যে যান চলাচল সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তারপরও পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে পল্টনের আশেপাশে যে সকল এলাকা রয়েছে, অর্থাৎ বাইতুল মোকাররম সংলগ্ন এলাকা থেকে শুরু করে আশেপাশে যে সকল এলাকা রয়েছে সেখানে কিন্তু তাদের অভিযান কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। দেখা হয়
পুলিশ গেছে আবার ওইদিকে। কোনটা? চিনি না তো, কি হয়েছে? কার? চলুন সামনে দিকে যাই। দর্শক এখন কিন্তু পুরো এলাকাটি কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করছে। তারপরেও কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে এর আশেপাশে যে সকল এলাকা রয়েছে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছে এবং নিষিদ্ধ সংগঠনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদে যদি তারা কোনো প্রমাণ পায়, এরকম যদি ক্লু তারা পেয়ে থাকে যে এখন পর্যন্ত তারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে কিংবা জন নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এরকম কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকলে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে। দর্শক আজকের ঘটনার সারসংক্ষেপ আপনাদের আর একটু জানিয়ে রাখি যে নিষিদ্ধ সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর খিলাফা যে কর্মসূচি সেটি কিন্তু আজকে জুম্মার নামাজের পর তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে জুম্মার নামাজের পর বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে হওয়ার কথা ছিল। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাতেই ডিএমপি থেকে জানানো হয়েছিল যে নিষিদ্ধ সংগঠনের যে কোনো মিছিল মিটিং সভা সমাবেশে নিষেধ যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, তার পরবর্তীতে কিন্তু নিষিদ্ধ সংগঠনের কেউ যদি মিছিল মিটিংয়ের চেষ্টা করে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে এরকম একটা ঘোষণা গতকাল রাতেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিএমপি থেকে জানানো হয়েছিল। তো আজকে জুম্মার নামাজের পরই কিন্তু জুম্মার নামাজের আগেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে ছিল আজকের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে। পরবর্তীতে জুম্মার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু ব্যাপক সংখ্যক নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে তারা মিছিল বের করে। প্রথমত পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা চড়াও হয়। আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেটি ভেঙে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি বের করে। পরবর্তীতে যৌথ বাহিনী পুলিশের সাথে এপিবিএন, র্যাব সেনাবাহিনী সহ পুলিশের যৌথ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনী কিন্তু পুরো এলাকাটিকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে এবং তাদের যে অভিযান কার্যক্রম সেটি শুরু করে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছিলেন, বিক্ষোভকারী যারা রয়েছিলেন তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং লাঠিচার্জ করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। প্রতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়। অর্থাৎ পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু বিক্ষোভকারীদের একটা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। বেশ কয়েকজন এখন পর্যন্ত আহত হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, বেশ কয়েকজন সংবাদকর্মী এখান থেকে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং সবকিছু বেশ কিছু সংখ্যক নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে এখান থেকে এই বিক্ষোভ মিছিল থেকে আটক করা হয়। এখন পর্যন্ত কিন্তু পুলিশের যে অভিযান কার্যক্রম ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে পল্টনের আশেপাশে এলাকায় কিন্তু তাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে এবং পুরো এলাকাটা এখন কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। অর্থাৎ এই ছিল পল্টন মোড় থেকে সর্বশেষ তথ্য। বাইতুল মুকাররমে মার্চ ফর খিলাফা কর্মসূচির সর্বশেষ তথ্য। পিপল ভয়েসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আজকের এই মার্চ ফর খিলাফা কর্মসূচির সর্বশেষ তথ্য সকলকে জানিয়ে রাখতে আমাদের লাইভটি শেয়ার করুন। ধন্যবাদ।